টানে টানে দর্শক দেখতে পাচ্ছেন যে সুবদা গ্রামের দেখেন পেঁয়াজ লাগানো প্রায় শেষ পর্যায়ে, দুই একটা জমি বাকি আছে। এই দেখেন চষতেছে, কেউ কেউ পানি দিতেছে। এই দেখেন কেউ চষতেছে আর কেউ পানি দিতেছে, ওই যে আর ওই বসে দেখেন কেউ স্প্রে করতেছে। এই যে ভাই পিলি টানতেছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আপনার সাথে একটু কথা বলবো। এই ওয়ালাইকুম আসসালাম। আপনার পেঁয়াজ লাগায় কি সন্তুষ্ট আছেন না অসন্তুষ্ট? ভাই সন্তুষ্ট তাইটা না, সার ওষুধের যে দাম হয়েছে তাতে কৃষক পাইছে তাই মুশকিল। আচ্ছা, পেঁয়াজের মন বছরে কত হইলে আপনাদের ভালো হয়? আমাকে 25-30 টাকা হইলে বছরে ভালো হয়। তাছাড়া বেচবেন না মনে হয় নাকি? না বেচো না। দর্শক বুঝতে পারছেন যে বছরে যদি 3000 বা 4000 টাকা পেঁয়াজের মন হয়, তাই দেশের মানুষ খাবে কি? আর এই কৃষক এই ভর্তুকি কীভাবে দেবে? সার এবং কীটনাশকের দাম যদি এরকম সরকার বাড়ায়, তাহলে কৃষকের যদি কৃষক কি পেঁয়াজ না বেচে স্টক করে রাখে, যেমন সার এবং কীটনাশক বর্তমানে কালোবাজারে গইতেছে, স্টক করে রাখতেছে এখন, এবং সার এবং কৃষকের ক্ষতি করতেছে। কৃষকও যদি ফসল ফলাইয়া সময় মতো স্টক করে রাখে, যদি না বেচে, তো ভোক্তারা কী করবে? এই জন্য সকলকে বলতেছি যাতে কৃষক যাতে সার এবং কীটনাশক ন্যায্য মূল্যে পায়, ক্ষেত খোলা করতে পারে। সকলে এই এই দিক দিয়ে বিবেচনা করে সকল যাতে সচেতন হয় সরকার মহল এবং প্রশাসন। ধন্যবাদ।